সেজাতের মা, উনি যেটা বলেছেন যে আমি সেজাত এবং শাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম, সেই সময় উনি এসেছেন। আসলে এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, কারণ প্রত্যেকটা মানুষের জন্য একটা ব্যক্তি জীবন থাকে, একটা ব্যক্তিত্ব থাকে। ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন, একদম ফার্স্ট রোজা। তো ফার্স্ট রোজার দিন আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ, আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে আস্ত খাসির একটা ডালা পাওয়া যায়, যেটা আমার বেশ কিছু ফেসবুক বা কোনো একটা জায়গায় প্রমোশনালি আমার ননদ আমার শাশুড়ি দেখেছে। তো সেই সুবাদে বিগত 7-8 দিন থেকেই আমাদের আলোচনা হচ্ছিল যে প্রথম রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসির ডালাটা খাওয়াবে, ওকে? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো যেহেতু এটা একটা 3 to 4 days এর একটা প্ল্যানিং থাকে, তো যাদেরকে আমরা অর্ডার করবো, তো ওই রকম ভাবেই আমি অর্ডার করেছি এবং ওদেরকে আমার বলা ছিল যে খাসিটা আমি নিজে হাতে কিনে দিব, তাহলে তোমরা ইয়ে করতে পারবে। অ্যান্ড এটা মিউচুয়ালি আমাদের প্ল্যানিং, আমি, আমার শাশুড়ি, আমার ননদ, আমাদের ফ্যামিলিগত প্ল্যানিং। যেহেতু ফার্স্ট রোজা প্রায় 1 বছর পর শাকিব বাসায় আছে, সেই সুবাদে আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং। সেই প্ল্যানিং এর যথারীতিভাবে ওটা ফার্স্ট রোজার দিন আসলে যে দিনটার কথা উনি উল্লেখ করে বলছেন, আমাকে বলা হলো। তো আমি 2-3 দিন আগে এরকম অর্ডার করেছি একটা ডালা যে আস্ত খাসি। তারপরে সেই সুবাদে ইফতারির আমি তো নিশ্চয়ই বাসায় অনেক আগে থেকেই আছি। আমাদের মিউচুয়ালি প্ল্যানিং এইভাবে আমরা ফার্স্ট ইফতারটা করবো। তো বলেছে আচ্ছা ঠিক আছে। সে স্বাভাবিকভাবেই আমি অর্ডার করেছি 3 দিন আগে, যেটা প্রথম রোজার দিন আমরা ওটা হাতে পেয়েছি। হাতে পেয়ে আমি আবার আস্ত খাসির ডালা ছিল। আর সে কিন্তু গিয়ে ইফতারির সময় তার অফিসে গিয়েছে, তার বাসা এবং অফিসটা কিন্তু আলাদা, কেউ কখনো এক মনে করবেন না। ইফতারি পর তো আমরা ইফতারি করা হয়েছে, সে হাসতে হাসতে বাচ্চা নাস্তা খাসি বসায় দিয়েছে। আমার ননদ যেহেতু পুরান ঢাকা রিলেটেড, উনি আমার হাসাহাসি করতেছিল, লাইক এরকম একটা এনভায়রনমেন্ট আছে। তো 7টা থেকে 7:30টার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয়, তো আমাকে বললো তুমি বাসা থেকে আনো। আমি বাসাতে আনতে গেছি, সেই জিনিসটা আমার টাইমিং 30 to 40 মিনিট, এর বেশি নয়। 40 মিনিট পর আমি আব্রাম আসেনি, আমি আব্রাম অ্যান্ড আমার ননদের মেয়ে ছিল আমার সাথে। যেহেতু জিনিসটা নিয়ে যাচ্ছি, ওরাও বাচ্চা মানুষ, আচ্ছা ঠিক আছে আসে। আর আমার ননদ যে আমরা রেডি করলাম, রেডি করার পর একটু কথা বলতে কিছুটা সময় লেগে গেছে। পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা হিল। তো আমি নক করলাম, নক করে ফ্র্যাকশন অফ সেকেন্ড, 5 সেকেন্ডও টাইম নেয়নি, 5 সেকেন্ডে গেট উনি খুলে দিয়েছে। আমি বের হওয়ার সময় আমি তখন ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট থাকে, আমি কিন্তু গেটটা নক করে যাবে, আমি গেটটা খুলেছি, মেইন গেটটা খুলে ওর সাথে আমার ছেলেটার সাথে আমার দেখা হলো। তখন আমি ধরেই নিলাম যে হয়তো সেজাত এসেছে। সেজাতের সাথে কে আসে, কারণ সেজাত তখন স্কুলে যায়, ও তো একা মুভমেন্ট করে ডেফিনেটলি। প্রথম রোজার দিন প্রত্যেকটা সন্তানের অধিকার আছে তার বাবার সাথে দেখা করার। এটাকে কোনোভাবেই মাথায় নেই, আমার ইচ্ছু ছিল না কখন এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের মিডিয়ার সাথে আমি কথা বলবো। যখন আমাকে দেখলো, তো আমি উপরে গেলাম। উপরে গিয়ে আমি আবার যে আমার শাশুড়িকেও বললাম যে আমার মনে হয় সেজাত আসছে, তো আমি কি ওর জন্য কিছু নিবো? তো আমার বললো কি খাই, আমরা তার জানি টানি না, তো যেটাকে সুইটে নিয়ে যাও, চাইলে না হয় পাঠাবো। ওকে ফাইন। তো ওটা নিয়ে আমরা কথাবার্তা বলে আলটিমেটলি যখন রেডি হয়েছে, তখন তো আমি নিচে নামবো, যে একটা জিনিসটা খেয়ে যাবে, চাইতে খাবে, এটা বলেছে। আমি যখন নেমেছি তখন গেটের বাইরে আমি এসেছি, আমি নক করার সাথে খুলেছে। খেয়েছিল বাচ্চা রুমে, টিভিতে ওয়েট অন দ্য ওয়াল দেখছিল, আর সে একটা চেয়ার দেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম, চেয়ার নিয়ে এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তো বা উনি তার অ্যাসিস্ট্যান্ট সহকারে ওই বাসায় যে 2জন ছেলে থাকে সাকিবের সাথে সারাক্ষণ, তাদেরকে বোঝানোর কারণে হয়তো রুমটা লক করেছে, আদৌ কোনো কারণেই। উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে, বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে।